হয়তো শাহাদাত নয়তো খেলাফত। কারাগার থেকে বের হয়ে অসাধারণ সাহসী এক বক্তব্য দিলেন আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ। সিংহ তো সিংহই, সিংহকে খাঁচায় বন্দি করে রাখলেও তাকে বিড়াল বানানো যায় না। সিংহ আবার খাঁচা থেকে বের হলে সে সিংহই থাকবে। আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহ তিনি সদ্য কারাগার থেকে বের হয়েছেন এবং বের হয়ে তিনি যেই জ্বালাময়ী এক বক্তব্য দিয়েছেন এই উম্মাকে কেন্দ্র করে, আশা করি তিনি ওনার বক্তব্যের আলোকে সামনে কাজ করে যাবেন এবং এই বাংলাদেশ থেকে সকল জুলুমের বিরুদ্ধে শক্ত হাতে তিনি মোকাবেলা করবেন এবং সোচ্চার ভূমিকা তিনি পালন করবেন। আর আলেমদেরকে কারাগারে বন্দি করে রাখলেই তাদেরকে দমানো সম্ভব না, বরং কারাগার আলেমদের জন্য নবী ইউসুফ আলাইহিস সালামের পাঠশালা। এই পাঠশালা থেকে আলেমরা আরও ভয়ঙ্কর হয়ে বের হবে, এই পাঠশালা থেকে আলেমরা আরও বিশুদ্ধ হয়ে বের হবে। কারাগার তো ইউসুফ আলাইহিস সালামের পাঠশালা, যুগে যুগে উম্মার শ্রেষ্ঠ আলেমরা এই কারাগার থেকে শিক্ষা গ্রহণ করে তারা আরও প্রজ্ঞাবান হয়ে বের হয়েছেন। আমরাও আশাবাদী ইনশাল্লাহ মামুনুল হক হাফিজাউল্লাহ তিনি এই কারাগার থেকে বের হয়ে আগের চেয়ে আরও যথেষ্ট প্রজ্ঞাবান হবেন, আগের চেয়ে আরও হিকমা অবলম্বন করে তিনি উম্মার জন্য কাজ করে যাবেন। এবং এই উম্মার জন্য একজন মামুনুল হকের প্রয়োজন আছে, কারণ একজন মামুনুল হকের হুঙ্কারে জালিমের মসনদ কেঁপে কেঁপে ওঠে। সুতরাং এই উম্মার জন্য একজন মামুনুল হকের দরকার আছে, একজন মামুনুল হকের মতো সিংহের প্রয়োজন আছে। আর এই দিন ইসলাম মহান, সুতরাং এই দিন ইসলামকে একমাত্র মহান ব্যক্তিরাই বহনের ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা মামুনুল হক সাহেবকে কবুল করুক, ওনার দীর্ঘ 11 মাসের কুরবানি কবুল করুক। জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা ওনার যেই কুরবানি, উনি যে জুলুমের শিকার হয়েছেন তার প্রতিদান স্বরূপ এই বাংলাদেশে ইসলামের বিজয় দান করুক। আমরা এটাই চাই।